আসসালামু আলাইকুম টপারসিয়ান। তো তোমাদের অনেকের স্কুলে প্রি-টেস্ট পরীক্ষা অলরেডি শেষ। তো প্রি-টেস্ট পরীক্ষা আমরা দেই হচ্ছে মূলত এসএসসি পরীক্ষার একটা পূর্ব প্রস্তুতি হিসেবে, যে আমাদের প্রস্তুতিটা কতটুকু হয়েছে এটা যাচাই করার জন্য, তাই না? এরপরে আবার আমরা টেস্ট দিব, তারপরে এসএসসি দিব। তো আমরা যেহেতু প্রি-টেস্ট পরীক্ষা অলরেডি দিয়েছি বা দিচ্ছি, আমরা অলরেডি ধারণা করে নিয়েছি যে আমাদের বা ধারণা করতে পারতেছি যে আমাদের আসলে প্রিপারেশন কতটুকু হয়েছে। আমাদের প্রিপারেশন জিরো নাকি লেভেল আপ হয়েছে নাকি আরো লেভেল আপ করা প্রয়োজন, আমরা অলরেডি এটা বুঝে গেছি। তো অনেক আছে এরকম যে আমাদের প্রিপারেশন অনেক খারাপ, অনেক খারাপ বলতে অনেক খারাপ। তো প্রিপারেশন কারা খারাপ? যাদের হচ্ছে সিরিয়াসনেস কম ছিল বা বুঝতেই পারেনি সময় কোথা দিয়ে চলে গেছে। তো এখন কি করতে হবে? এখন যেহেতু আমাদের প্রি টেস্টের পরে টেস্টের মধ্যে মোটামুটি 2 থেকে 2.5 মাস সময় আছে, তাহলে এই 2 থেকে 2.5 মাস আমাদেরকে এমনভাবে পড়াশোনা করতে হবে যেন এই 2 থেকে 2.5 মাসের মধ্যে আমরা আমাদের সিলেবাস যেটুকু বাকি আছে এটুকু কভার করে ফেলতে পারি। তাই তো আমাদেরকে এখন সিরিয়াসনেস হয়ে পড়তে হবে। কিন্তু শুধু কি পড়লেই হবে? না, শুধু পড়লেই হবে না। গাধার মতো পড়ে গেলে দেখা যাচ্ছে আমি পড়ে যাচ্ছি কিন্তু আমি কোনো ফল পাচ্ছি না, এরকম তো অনেক ক্ষেত্রেই হয়, তাই না? তো আমাদেরকে একটা সঠিক স্ট্র্যাটেজি অনুসরণ করে পড়াশোনা করতে হবে, যেন আমি সেটা অনুসরণ করে পড়লে আমি ভালো একটা ফল পাই, অর্থাৎ অল্প সময় পড়েও যেন আমি বেশি পরিমাণে আউটপুট সেটা বের করতে পারি। এই জন্য আমাদের একটা সঠিক স্ট্র্যাটেজি অনুসরণ করতে হবে। তো আজকে তোমাদের ইয়ার ভাইয়া তোমাকে সেটাই বলবে যে তুমি কিভাবে পড়লে তোমার এই এসএসসির প্রি-টেস্ট থেকে যে কামব্যাক একটা দিবা, টেস্টের মধ্যে যেন কামব্যাকটা হয়ে যায় এবং এসএসসিতে গিয়ে যেন তুমি একটা ভালো ফলাফল করতে পারো। ঠিক আছে? তো টেস্টের মধ্যে তোমাকে সেভাবে গড়ে নিতে হবে। তো চলো আজকে তোমাকে আমি দেখাই যে তোমাকে এই প্রি-টেস্টের পরেই তোমাকে কি করতে হবে। তোমার লেভেল যদি একদম জিরো থাকে, তোমাকে এখন কি করতে হবে? তো ফার্স্টে কি বলছি, প্রথম কথা হচ্ছে তোমাকে সিরিয়াস আনতে হবে, তোমার মধ্যে সিরিয়াসনেস আনতে হবে যে না এখন আমি ভালোভাবে করবো। তোমার লেভেল জিরো মানে কি? তুমি সিরিয়াস না, অ্যাটেন্টিভ না। তোমাকে এখন অ্যাটেন্টিভও হতে হবে, সিরিয়াসও হতে হবে। তারপরে এখন আসে আমাদের মূল কথা। প্রথমে কি করবা? প্রথমে 1 নম্বরে তোমার ল্যাকিংস খুঁজে বের করতে হবে। কি করতে হবে? তোমার ল্যাকিংস খুঁজে বের করতে হবে। ল্যাকিংস খুঁজে বের করতে হবে তে তুমি বলবে যে ভাইয়া আমার ল্যাকিংস খুঁজে বের করতে হবে মানে কি? মানে তোমার দুর্বলতা খুঁজে বের করতে হবে। ভাইয়া দুর্বলতা আবার কি বলেন? হ্যাঁ, তোমার দুর্বলতা মানে তুমি খুঁজে বের করবা যে আমার কোন জায়গায় ভুল গেছে, বা আমি কোন প্রশ্নটা একদম দিতেই পারিনি, বা কোন অধ্যায় আমার একদম পড়াই হয়নি। এইগুলো তোমাকে খুঁজে বের করতে হবে যে না কোনগুলো আমার পড়াশোনার মধ্যে না কোনগুলো, সেগুলো আগে খুঁজে আইডেন্টিফাই করতে হবে যে আমি এই জায়গায় একদম দুর্বল, আমি এই পড়াশোনায় একদম দুর্বল। ওইগুলো আগে খুঁজে বের করতে হবে। খুঁজে বের করছো, এরপরে 2 নাম্বার তোমার কাজ হবে একটা মনে করো শীট তৈরি করা। এরকম একটা শীট তৈরি করবা, এরকম একটা শীট তৈরি করবা। এই পাশে থাকবে হচ্ছে ডান আর এই পাশে হচ্ছে আনডান। ডান আর আনডান কি এখন বলতেছি। ডান এবং আনডান আলাদা করা, আলাদা করা। তো এটা কি ভাইয়া? এটা হচ্ছে তুমি যে পড়াশোনা করছো, তো কিছু কিছু দেখা গেছে তোমার পড়াশোনা হয়েছে, কিছু কিছু তোমার পড়াশোনা হয়েছে আর কিছু কিছু তোমার হয়নি। তো কোন অধ্যায়টা পড়াশোনা হয়েছে সেগুলো এই পাশে লিখবা ডানে, আর কোনগুলো পড়াশোনা হয়নি সেগুলো আনডানে লিখবা। এরকম ভাবে আলাদা করবা যে আমার এই টপিকটা একদম ধরাই হয়নি, আমার এই অধ্যায়টা একদম ধরাই হয়নি। ঠিক আছে? এইভাবে তুমি ডান এবং আনডান আলাদা করে ফেলবা যে আমি এগুলো পড়েছি, আমি এগুলো পড়িনি। তাহলে কি প্রথম তোমার ল্যাকিংস বের করবা যে আমি এগুলো একদমই পারি না বা এগুলো আমার দ্বারা হয় না। তারপরে তুমি কোনগুলো পড়েছো এবং কোনগুলো পড়োনি। মনে করবে ডানের মধ্যে মনে করবে একটু মোটামুটি হলেও তুমি পড়েছো, সেগুলো ডানের মধ্যে লিখবা। আর কোনটা তুমি একদমই পড়োনি, ধরোনি, সেগুলো আন্ডারের মধ্যে। বা তোমার ওই বিষয়ে একদম দুর্বলতা, তুমি একবার হয়তো বা দেখেছো কিন্তু সেভাবে হয়নি, তো যেগুলো মোটামুটি হয়েছে সেগুলো ডানে, আর যেগুলো একদমই হয়নি সেগুলো আন্ডারে রাখবা। চ্যাপ্টার এভাবে ভাগ করবা। ঠিক আছে? তারপর ভাগ করা শেষ, মনে করো যে ডান এবং আন্ডান তুমি করে ফেলছো। এরপর তুমি কি করবা? এরপর তোমার কাজ হবে একটা প্ল্যান সাজানো। কি হবে? একটা প্ল্যান সাজানো। তো প্ল্যানের মধ্যে তোমার কি থাকবে? তোমাকে দেখতে হবে যে আচ্ছা আমার এখান থেকে কতদিন সময় আছে। মনে করো যে মোটামুটি ধরা যাচ্ছে প্রি-টেস্ট থেকে টেস্টের পরীক্ষার মধ্যে মোটামুটি 2 থেকে 2.5 মাস সময় থাকবে। ধারণা করা হচ্ছে তোমাদের নভেম্বরের লাস্টের দিকে টেস্ট পরীক্ষা যাবে, যেহেতু সময় ওইভাবে দেওয়া আছে। তো মোটামুটি তোমার কাছে কত সময় আছে? 2 থেকে 2.5 মাস। এই 2 থেকে 2.5 মাসের মধ্যে তোমাকে কামব্যাক দিতে হবে। ঠিক তাই তো? তো তাহলে কি করতে হবে? একটা প্ল্যান সাজিয়ে নিতে হবে যে আমি যেহেতু আনডান আগে পড়বো, তাহলে তোমার যেগুলো আনডান সেগুলো আগে পড়ে নিতে হবে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে। মনে করো যদি 2.5 মাস সময় থাকে তাহলে 2 মান্থ এইদিকে সময় দিবা, 2 মান্থ। ঠিক আছে? 2 মান্থ এই আনডানের সময় দিবা। এরপরে তোমরা কি করবা? এরপরে যাবা ডানে, যেগুলো মোটামুটি হয়েছে সেগুলো শুধু রিভিশন দিবা। মনে করো 15 দিনের রিভিশন দিবা। তোমাদের কিন্তু সিলেবাস শর্ট, তোমাদের সিলেবাস কিন্তু বেশি বড় না, তোমাদের সিলেবাস শর্ট।
তুমি মনে করবে একটা অধ্যায়, একটা চ্যাপ্টার, সরি একটা সাবজেক্টে মনে করবে 7টা চ্যাপ্টার আছে, মনে করবে তোমার 3টা হয়েছে, তো 3টা ডানের মধ্যে, 4টা হয়নি, 4টা আন্ডানের মধ্যে, তো এই 2 মাসে 4টা পড়বে এমন ভাবে, একদম 2 মাসের সময়ের মধ্যে 4টা চ্যাপ্টার পড়বো মাত্র, তাহলে কত সুন্দরভাবে পড়া যাবে বুঝতে পারতেছো। 15 দিন করে সময় পাবো একটা চ্যাপ্টারে, তুমি সেভাবে বুঝা নেবা যে আমার আসলে কয়টা হয়েছে। আমি ধারণা করতেছি এতদিনে তোমাদের 3টা করে অধ্যায় অন্তত হয়েছে, 3টা করে অধ্যায় অন্তত হয়েছে, 4টা করে ধরলাম বাকি আছে, সেই 4টা এই 2 মাসের মধ্যে খুব সুন্দরভাবে পড়াশোনা করবা, ঠিক আছে। এরকম ভাবে প্ল্যান সাজিয়ে নিতে হবে যে আমি এই 4টা কিংবা এই 5টা এইভাবে পড়বো, তারপরে যেগুলো আমার মোটামুটি হয়েছে সেগুলো পরে একদম টেস্ট পরীক্ষার আগে গিয়ে পড়বো, এভাবে সাজিয়ে নিবা, ঠিক আছে, প্ল্যান সাজিয়ে নিবা। এরপর হচ্ছে তোমাকে একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে মানে খুব করে ওয়ান শট ক্লাস করতে হবে, তাই না? খুব করে ওয়ান শট ক্লাস করতে হবে। এই কাজ যারা করবা তারা অনেক পস্তাবা, শুধুমাত্র ওয়ান শট ক্লাস আগেই করবা না, ওয়ান শট ক্লাস করা যাবে না, ওয়ান শট ক্লাস করা যাবে না মানে যাবে না। তোমরা ওয়ান শট ক্লাস করার কথা বলছো, তোমরা অনেকেই খুশি হয়ে গেছো, ভাইয়া কি একটা দারুণ বুদ্ধি দিছে, 2 ঘন্টা ক্লাস করব, 2 ঘন্টা দেখবো, শেষ। মুভির মতো, মানে মুভি, একটা মুভি দেখতে আসছো তুমি, এটা মুভি দেখার জায়গা না। অনেকে কি করে, ক্লাস করে মুভি দেখার মতো, মুভি দেখে যেভাবে ক্লাসও করে ঠিক সেভাবে, এভাবে করলে হবে না। মানে ওয়ান শট ক্লাস করা যাবে না, এবং ক্লাস, শুধু ক্লাস করা যাবে না, ক্লাস করা যাবে না। সে তোমার যেখানেই হোক, স্কুল বলো, অনলাইন বলো, কোচিং বলো, যেখানেই হোক, শুধু ক্লাস করা যাবে না। তুমি 1 ঘন্টা ক্লাস করছো, ওই 1 ঘন্টা ক্লাসের উপর তুমি 2 ঘন্টা পড়বা, বুঝা গেল? তুমি যদি 1 ঘন্টা ক্লাস করো, 2 থেকে 3 ঘন্টা পড়বা। তুমি 1 ঘন্টা ক্লাসে কি পড়লা, 1 ঘন্টা ক্লাস তুমি কি পড়লা, কি শিখলা, সেগুলো তোমার ওই 2 থেকে 3 ঘন্টা তোমাকে পড়তে হবে এবং কোশ্চেন প্র্যাকটিস করতে হবে, বুঝা গেল? তাহলে কি করবা, শুধু ওয়ান শট ক্লাস করবে না। এখন তো ওয়ান শট ক্লাস একদমই করবা না, তুমি এই যেগুলো তো নতুন আনডান, এগুলোর জন্য একদম ওয়ান শট ক্লাস করবে না। সেটা হোক ইংরেজি, বাংলা, গণিত, বিজ্ঞান কিংবা পদার্থবিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত, যেটাই হোক, অর্থনীতি বলো, সমাজ বিজ্ঞান বলো, হিসাব বিজ্ঞান বলো, যেটাই হোক, ওয়ান শট ক্লাস করবা না আগেই। আনডানের জন্য নো ওয়ান শট ক্লাস। যেগুলো তোমার হয়নি কি করবা, টপিক অনুসারে পড়বা। কি পড়বা, এই যে টপিক অনুযায়ী পড়বা, টপিক অনুযায়ী পড়বা। টপিক অনুযায়ী কিভাবে পড়বা, মনে করো একটা টপিক, একটা অধ্যায় মনে করো 5টা টপিক আছে, সাপোজ একটা অধ্যায় 5টা টপিক আছে, তুমি এক বসায় 1 থেকে 2টা টপিক পড়বা, 1 থেকে 2টা টপিক পড়বা। প্রথমে কি করবা, বেসিক, ওই টপিক লিখে ইউটিউবে সার্চ দিবা। যদি তোমার মনে করো অফলাইনে কেউ না থাকে, তুমি যদি অনলাইনে পড়তে যাও, ইউটিউবে সার্চ দিবা, টপিক লিখে অনলাইনে সার্চ দিবা, বেসিক জানলা। বেসিক জানার পরে এরপরে তুমি কোশ্চেন সলভ করবা। এরপরে কি করবা, কোশ্চেন সলভ করবা। কোশ্চেন সলভ করা শেষ, বেসিক শেষ, কোশ্চেন সলভ করা শেষ। এরপরে তুমি এইভাবে পুরো অধ্যায়টা করবা, বেসিক, কোশ্চেন, পুরো অধ্যায় সবগুলো টপিক করবা এবং লাস্টে গিয়ে একবার রিভিশন দিবা। লাস্টে গিয়ে কি করবা, একবার রিভিশন দিবা, তোমার এই অধ্যায় কমপ্লিট। তাহলে কি করবা, আগে টপিক অনুসারে একটা টপিক পড়বা, বেসিক পড়বা, কোশ্চেন সলভ করবা ওই টপিকে, তারপরে আবার বেসিক পড়বা, তারপরে কোশ্চেন সলভ করবা। এবার মনে করো পুরো অধ্যায়টা শেষ, বেসিক কোশ্চেনে পুরো অধ্যায় শেষ। এরপর তুমি অধ্যায়টা আবার পুরো রিভিশন দিবা যে আমি এই অধ্যায় কি পড়লাম, বুঝা গেল? এভাবে তুমি পড়বা, একটা অধ্যায় টপিক অনুযায়ী পড়বা, ঠিক আছে? আগেই ওয়ান শট ক্লাসে যাবা না। ওয়ান শট ক্লাস কখন করবা, যখন তোমার একদম পরীক্ষার সামনে গিয়ে তুমি একটু রিভিশন দিতে চাচ্ছ, তোমার কিছু মনে করো ভুলে গেছো, সেই সময় গিয়ে তুমি ওয়ান শট ক্লাস করবা, পরীক্ষার আগে গিয়ে। এখন কিন্তু না, এখন তুমি টেস্টের প্রিপারেশন নিচ্ছ, হাতে তোমার কাছে যথেষ্ট সময় আছে, তাহলে তোমাকে কি করতে হবে, ডিটেইলসে পড়তে হবে, একদম বেসিক থেকে। বুঝা গেল কি করবা? এবং এরপরে হচ্ছে শুধুমাত্র ওই যে বলছি ক্লাস করা যাবে না, নিজে ক্লাস তুমি করবা এবং নিজে ভাইয়া তোমাকে কমপক্ষে 4 থেকে 5 ঘন্টা পড়তে হবে, 5 ঘন্টা পড়বা কমপক্ষে, ডেইলি প্রতিদিন। এটা কি করতে হবে, নিজে 4 থেকে 5 ঘন্টা পড়বা প্রতিদিন, ডেইলি। এটা কি ডেইলি? ভাইয়া এই 5 ঘন্টার মধ্যে কি আমার মোবাইল দেখা আছে, মোবাইলে ক্লাস দেখা আছে, কোচিং এ যাই পড়া আছে? না, কিচ্ছু নাই। এই 4 থেকে 5 ঘন্টার মধ্যে না আছে তোমার স্কুল, না আছে তোমার কোচিং, না আছে তোমার মোবাইলে ক্লাস দেখা, কিচ্ছু নাই। এই 4 থেকে 5 ঘন্টা তোমার কাছে 3টা জিনিস থাকবে। একটা হচ্ছে কলম, একটা কলম, তারপরে থাকবে হচ্ছে বই, আর তারপরে থাকবে হচ্ছে খাতা। এই 3টা জিনিস থাকবে, এইগুলো ছাড়া কিচ্ছু থাকবে না এই 4 থেকে 5 ঘন্টা। কি কলম, খাতা, বই, এইরকম ভাবে তোমাকে এই 4 থেকে 5 ঘন্টা পড়তে হবে। বুঝা গেল? আচ্ছা, তাহলে মন করে যেভাবে পড়তেছো, নিজে 4 থেকে 5 ঘন্টা এইভাবে পড়বা। এবং এরপর আরেকটা হচ্ছে 5 থেকে 6 বছরের বিগত 5 থেকে 6 বছরের
বোর্ড প্রশ্ন সমাধান করবা। বোর্ড প্রশ্ন কি করবা? সমাধান করবা। কয় বছর বলছি? বিগত 5 থেকে 6 বছরে। ধরো যে তুমি 19 থেকে শুরু করতে পারো, 20 থেকে শুরু করতে পারবো। 19 থেকে করলে ভালো, 18 19 থেকে করে 25 পর্যন্ত, ঠিক আছে? বোর্ড প্রশ্ন সমাধান করবা। তোমার কাছে যে গাইডই থাক সেটাই সমাধান করবা, ঠিক আছে? যেটাই থাক সেটা থেকে দেখে দেখে মনে করো যে প্রশ্ন দেখে দেখে সমাধান করার চেষ্টা করবা। আগে উত্তর দেখবা না, আগে সমাধান করার চেষ্টা করবা, তারপরে না বুঝলে তখন উত্তর দেখবা। কিন্তু আগে কি করবা বলছি? আর সবসময় মনে রাখবা, তোমরা যে গাইডই করো, গাইডে কিন্তু অনেক সময় ভুল থাকে, তাই তুমিও কিন্তু সঠিক করে ফেলতে পারো। এই জন্য আগে নিজে নিজে চেষ্টা করবা এবং 5 থেকে 6 বছরের বোর্ড প্রশ্ন সমাধান করবা। তোমাদের একটা কথা বলি, তোমাদের যে বাংলা সেকেন্ড পেপার আছে না, এটা নিয়ে অনেকে ভয় পায়, কিন্তু তুমি দেখবা যে বাংলা সেকেন্ড পেপার একই প্রশ্ন বারবার রিপিট করে বোর্ডে একই প্রশ্ন বারবার রিপিট করে। এজন্য বোর্ড কোশ্চেন গুলো সলভ করলেই বাংলা সেকেন্ড পেপার হয়ে যায়, ঠিক আছে? বুঝাতে পারছি? আর আরেকটা বিষয় হচ্ছে রিভিশন। এখন তো তোমাকে বলছিলাম অধ্যায় রিভিশন, কিন্তু এটা হচ্ছে মনে করো যে 6 থেকে 7 দিন পর রিভিশন দিবা। মনে করো যে 6 দিন তুমি মনে করো প্রত্যেক শুক্রবার তুমি রিভিশন দিবা, ঠিক আছে? প্রত্যেক শুক্রবার তুমি রিভিশন দিবা যে আমি বিগত 6 দিনে কি কি পড়ছি, আজকে শুক্রবার, আজকে আমি নতুন কিচ্ছু করবো না, বিগত 6 দিনে যা পড়ছি তাই আমি রিভিশন দেবো। বুঝা গেল? এভাবে পড়বা। রিভিশন মাস্ট। রিভিশন তুমি যত দিবা তোমার কাছে তত মনে থাকবে। বুঝা গেল? তাহলে এইগুলো ফলো করে তুমি বেশি না, তুমি যদি 1 মাস এগুলো ফলো করো তাহলে দেখবা তোমার সিলেবাস অর্ধেক খতম। তোমাদের তো অলরেডি শর্ট সিলেবাস, তুমি যদি এইভাবে 1 মাস ফলো করো তোমার সিলেবাস অলরেডি খতম। কিন্তু আরেকটা হচ্ছে এট লাস্ট বাট নট লিস্ট, সেটা হচ্ছে রিলসের নেশা বাদ দিতে হবে। রিলসের নেশা ডুবে যাওয়া যাবে না। রিলসের নেশা, মাদকের নেশা একই রকম। তাই মাদক ছাড়ো, রিলস ছাড়ো, পড়াশোনায় ফেরো, ঠিক আছে? তাহলে রিলস দেখা আজকে থেকে একদম বাদ দিতে হবে। তুমি এখন সিরিয়াস, তোমাকে ফার্স্টই বলছে তোমাকে সিরিয়াস হতে হবে, তোমাকে অ্যাটেন্টিভ হতে হবে। তাহলে রিলসের নেশা বাদ দিতে হবে। তুমি রিলসে ঢোকো, কখন 3 ঘন্টা চলে যায় তুমি নিজেও টের পাও না। এই রিলসের নেশা বাদ দিতে হবে। বোঝা গেল? এই স্ট্র্যাটেজি, এই নিয়মটা ফলো করে তুমি পড়ো, দেখবা তোমার কামব্যাক 100% হবেই। তোমাকে খুব বেশি যে পড়াশোনা করতে হবে এমন না, কিন্তু একটা নির্দিষ্ট নিয়ম অনুযায়ী পড়তে হবে যে আমি এই নিয়ম অনুসারে পড়বো, এই আমার প্ল্যান, আমি আজকে এইটা পড়বো, কালকে আমি এইটা পড়বো, এইভাবে পড়বা, ঠিক আছে? এবং সবসময় চেষ্টা করবা এখন থেকে ক্লাসের পেছনে সময় না দিয়ে বা ক্লাসের পেছনে কম সময় দিয়ে নিজের পেছনে সময় বেশি দাও। ক্লাস করবা না, অবশ্যই করবা, তবে তোমার লেভেল যদি একদম জিরো হয়, আমি তোমাকে একটা সঠিক কথা বলি বা একটা উপদেশ দিই, তোমার লেভেল যদি একদম জিরো হয়, এখন চেষ্টা করো নিজে বেশি পড়ার। হতে পারে সেটা অনলাইনে কোর্স করে, হতে পারে তোমার হচ্ছে কোনো প্রাইভেট টিউটর রেখে, যে তোমাকে একদম জিরো লেভেল থেকে শেখায়। এখন অনেকের মনে হতে পারে যে আমার কিচ্ছু পড়ি নাই, একটা সাবজেক্টে 7টা আছে, 7টাই আমার বাকি, 7টা অধ্যায় বাকি। তোমাকে কি করতে হবে? নিজের মতো করে তোমাকে সিরিয়াস হয়ে পড়তে হবে, ঠিক আছে? দেখো তোমাদের কিন্তু শর্ট সিলেবাস, তুমি চাইলেই পারবা, তুমি চাইলেই কিন্তু কামব্যাক দিতে পারবা। তো এখন থেকে সিরিয়াস হও যে না আমি আজকে থেকে পড়বো, এবং কমেন্ট করো যে না আমি আজকে থেকে পড়বো, আমি আজকে থেকে সিরিয়াস হলাম, এই কমেন্ট করো, ঠিক আছে? তো সকলে এই অনুসারে পড়তে থাকো, ইনশাল্লাহ তোমার কামব্যাক হবে। সকলে আজকে ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আবার অন্য কোনো লেকচারে। আল্লাহ হাফেজ।